নমস্কার বন্ধুগণ, আজকে একদম একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। রান্না করব আমি মুরগির মাংস। তো চিকেনটা আমি রান্না করব, দেখতে পাবেন আমি কি করে রান্না করছি। এটা একদমই এটা ধাবা স্টাইল, বা একদম আপনারা বলতে পারেন হোটেলে যেভাবে রান্না করে সেভাবে রান্না করব। যার জন্য ফোড়নের জন্য আমি দিয়ে দিয়েছি তেজপাতা আর শুকনো লঙ্কা। রান্নাটা করতে খুব একটা কঠিন না। অনেকে ভাবে যে ধাবাতে কী করে রান্না করে এত টেস্টি কী করে হয়। তো আপনাদের দেখানোর চেষ্টা করব যে কী করে ধাবাতে রান্না করে। ধাবাতে তো কয়লাই বেশি রান্না করে, যার জন্য আমি মাটির উনানে রান্না করছি, অসুবিধা হবে না। দিয়ে দিয়েছি জিরা, এর মধ্যে জিরাটাকে দিয়ে একটু টাইম ভেজে নিব। এরপরে কিছু গোটা মশলা দিয়ে দিব এর মধ্যে, যার মধ্যে লং আছে, এলাচ আছে, দারচিনি আছে। এটা দিয়ে এটাকেও একটু টাইম ভেজে নিচ্ছি আমি, যতক্ষণের গন্ধটা না বেরোচ্ছে ততক্ষণে এটা ভেজে নিব। তো বন্ধুরা, এখন আমি দিয়ে দিব এর মধ্যে পেঁয়াজটা একটু বেশি দিব। পেঁয়াজটা দিলে পরে গ্রেভিটা সুন্দর হবে দেখতে। পেঁয়াজ কিন্তু বন্ধুরা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে আছে রসুন, পেঁয়াজ ও আদা পেস্ট করে রেখেছিলাম, ওইটা দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে। এটাকে একটু কষিয়ে নিব যতক্ষণ এটা থেকে তেল না ছাড়ছে। সঙ্গে থাকবেন আপনারা, অবশ্যই ট্রাই করবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো আমি এরপরে কিছুটা আদা দিয়ে দিব। একদমই ইজি বন্ধুরা এটা রান্না করা, খালি কয়েকটা জিনিস আপনাদের ফলো করতে হবে যে কী কী আমি দিচ্ছি এর মধ্যে, তাহলে আপনারাও বুঝতে পারবেন। এরপরে আমি কিছু ক্যাপসিকাম দিয়ে দিব এর মধ্যে। ক্যাপসিকাম দিয়ে এটাকেও সুন্দরভাবে কষিয়ে নেব। আপনারা চাইলে পরেও দিতে পারেন ক্যাপসিকামটা, আমি এটাকে আগেই দিয়ে দিচ্ছি যেহেতু আমি বড় বড় করে রেখেছি। তারপরে বন্ধুরা এর মধ্যে আমি কালারের জন্য দিয়ে দিব হলুদ, লবণ আর 2 রকমের লঙ্কা আছে, এখানে কাশ্মীরি লঙ্কা আছে, নর্মাল লঙ্কার গুঁড়াও আছে। এটা দিয়ে আমি সুন্দর এই গ্রেভিটা তৈরি করব। এখনই সুন্দর কালার হয়ে যাবে এটা। পেঁয়াজগুলো কিন্তু সুন্দর আমার গলে গেছে, কিছু গোটা রসুনও ব্যবহার করেছি আমি। তারপরে বন্ধুরা গ্রেভিটা হয়ে গেছে আমার, এখন আমি মাংসটা এর মধ্যে দিয়ে দিব। মাংসটা দিয়ে এটাকে আমি সুন্দরভাবে কষাতে থাকবো যতক্ষণ মাংস থেকে তেল না ছাড়ছে। তো আমি দেখতে পাচ্ছেন সুন্দর কষিয়ে নিচ্ছি এটা একদম কিন্তু খুব সুন্দর একটা কালার আসবে। এটা আপনারা দেখতে পাবেন কত সুন্দর কালার আসবে এটা। মোটামুটি এটা একটু সময় নিয়ে কষাতে হবে, উনানের জালটা যত আস্তে দিবেন তত ভালো হবে এটা। এরপরে কিছু আমি কাঁচা আলু কেটে রেখেছিলাম, এটা ভাজার আর দরকার নেই, ডাইরেক্ট আমি কাঁচা আলুটাই দিয়ে দিব এর মধ্যে। কাঁচা আলুটাও যেহেতু নতুন আলু, খুব একটা বেশি সময় নেবে না এটা সিদ্ধ হতে। এটা দিয়েও আমি সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু এটার কালারটা চলে এসেছে, এটা আরও কালারফুল হবে দেখতে পাবেন আপনারা। তো মোটামুটি কিন্তু বন্ধুরা আমার কষানো মোটামুটি হয়ে গেছে, আর একটু টাইম আমি কষাবো এটাকে, সঙ্গে থাকবেন আপনারা। খুব একটা খাটনির কোনো কিছু নেই। এরপরে বন্ধুরা আমি দিয়ে দিচ্ছি কিছুটা এর মধ্যে জল। জলটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিব এটাকে। জল কিন্তু আমার ফোটা শুরু হয়ে গেছে, এখন আমি এর মধ্যে একে একে মশলা দিতে থাকবো। প্রথমে দিয়ে দিচ্ছি এখানে ধনিয়া গুঁড়া, মশলার পরিমাণটা একটু বেশি রাখতে হবে, তাছাড়া কিন্তু সেন্ট আসবে না। তো দেখতে পাচ্ছেন। এরপরে আমি দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া, যেটার মধ্যে অনেকে বন্ধুরা চা পাতি যে আছে চা পাতির কালারটাও ব্যবহার করে, তো আমি এটা করবো না, যেহেতু আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়া ব্যবহার করেছি, আপনারা চাইলে করতে পারেন। তো এটা কিন্তু মোটামুটি আমার হয়ে গেছে। এরপরে আমি কিছুটা দিব মিট মশলার গুঁড়া। মিট মশলার গুঁড়া দিয়ে এটাকে একটু টাইম নাড়াচাড়া করব। দেখতে পাচ্ছেন কালার কিন্তু খুব সুন্দর চলে এসেছে এটার, সব কিছু কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে। এটা একটু ঝোলঝোলি রান্না করব, যেহেতু একটু অনুষ্ঠানের রান্না তো আমি অনেক কিছুই করেছি বন্ধুরা। তো অত সম্পূর্ণ রান্নাটা উঠালে পরে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, যার জন্য আমি শুধু মাংসটাই দেখাচ্ছি, যেহেতু এটা একটু অন্যভাবে রান্না করতেছি আমি। এরপরে বন্ধুরা আমি দিয়ে দিব গরম মশলার গুঁড়া।
মশলা গুঁড়াটাও একটু বেশি পরিমাণেই দেব। একদমই শুকনা শুকনা করব না, মোটামুটি হালকা ঝোল টাইপের রাখতে হবে, এছাড়া মাংসটা শর্ট হয়ে যেতে পারে। তার জন্য আমি একটু ঝোল ঝোলই নামাবো। মাংস কিন্তু আমার মোটামুটি দেখতেই পাচ্ছেন হয়ে গেছে। আরও 2টা উপকরণ দেওয়া বাকি আছে, এটা দেওয়ার পরে নামিয়ে নেব। এখানে আমি 50 গ্রামের মতো ঘি হিসেবে ব্যবহার করব, বাটারটা গলার একটু সময় দেব। তারপরে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। তো এটা কিন্তু বন্ধুরা আমার পুরাপুরি একদম কমপ্লিট হয়ে গেছে। এই ট্রাই করে দেখবেন আপনারা, আপনাদের দেখালাম কী কী দিয়ে এটা তৈরি করতে হয়। আর এটা কিন্তু খেতেও অসাধারণ ছিল বন্ধুরা। এভাবে ট্রাই করে দেখবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে পরে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, ফলো, সাবস্ক্রাইব করবেন। আর আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন, যাতে আমি আরও নতুন নতুন ভিডিও ছাড়তে পারি আপনাদের জন্য। তো বন্ধুরা, আজকের জন্য এইটুকুই। টাটা, বাই, ধন্যবাদ।